আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো নতুন একটি টেলিকম অ্যাপ্লিকেশনের প্রজেক্ট ফাইল। তো এই প্রজেক্ট ফাইলটি দিয়ে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বানাবেন A to Z সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেব। এই অ্যাপ্লিকেশনের হোম পেজটা কিরকম হবে একটু আমি আপনাদের আগে দেখাই। পরে দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়। আমি ইউজার অ্যাপ্লিকেশনে আসি। আসার পর মেইন পেজ থেকে হোম পেজে আসি। দেখেন ভাই কত সুন্দর একটি টেলিকম অ্যাপ্লিকেশন প্রজেক্ট ফাইল নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই প্রজেক্ট ফাইলটা দিয়ে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বানাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে A to Z সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেব। তো বেশি কথা না বলে আমি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতে আছি। এই অ্যাপ্লিকেশন বানানোর জন্য ফার্স্টে আপনারা ইউজার অ্যাপ্লিকেশনের নাম লোগো চেঞ্জ করবেন। নাম লোগো চেঞ্জ করার জন্য ফার্স্টে এখানে একটা ক্লিক করবেন। তারপর সেটিং এ ক্লিক করবেন। তারপর অ্যাডভান্স সেটিং এ একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা নামটা চেঞ্জ করে নেবেন। আমি এই অ্যাপ্লিকেশনের নাম টেলিকম দিতেছি। টেলিকম দেওয়ার পর এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম আছে প্যাকেজ নেমটা চেঞ্জ করবেন। এটা ওকে দেবেন। ওকে দেওয়ার পর এখান থেকে আপনারা প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর এখান থেকে আপনারা লোগোটা চেঞ্জ করে নেবেন। লোগোর উপর একটি ক্লিক করবেন। তারপর গ্যালারিতে যাবেন। তারপর ফটোতে উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি লোগো চেঞ্জ করে নেবেন। তো আমি লোগোটা চেঞ্জ করতেছি না, আপনারা লোগোটা চেঞ্জ করে নেবেন। তো নাম, লোগো, প্যাকেজ নেম চেঞ্জ করার পর তারপর এখানে আপনারা ভিতরে যাবেন অ্যাপ্লিকেশনের। আসার পর ফার্স্টে আপনারা যেই এই লোগোটা আছে এই লোগোটা চেঞ্জ করার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। ইমেজে আসবেন। ইমেজে আসার পর একদম নিচে আসবেন। নিচে আসার পর যে লোগোর উপরে একটি ক্লিক করবেন। তারপর আবার লোগোর উপরে একটি ক্লিক করবেন। তারপর আপনার ফটোর উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যেকোনো একটা লোগো চয়েস করে নিতে পারেন। তো আমি এই লোগোটা নেব। তারপর এটার উপরে একটা সেভ করে দেব। তারপর এখান থেকে ব্যাকে আসবো। আবার ব্যাকে আসবো। দেখেন আমাদের যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এখন অ্যাপ্লিকেশন নাম চেঞ্জ করার জন্য নামের উপরে একটা ক্লিক করব। তারপর এদিকে স্ক্রল করব। তারপর এবিসিডির উপরে একটি ক্লিক করব। তারপর এখানে আপনারা এই যে নামটা কেটে এখানে টেলিকম লিখে দেবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম ওই নামটা লিখে দেবেন। নামটা লেখার পর আপনারা সেভ করে দেবেন। তারপর আপনার মেইন পেজ থেকে হোম পেজে আসবেন। হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর আপনার যে অ্যাপ্লিকেশনের যে নাম এখান থেকে এই নামটা আপনারা চেঞ্জ করে নেবেন। এই নামের উপরে ক্লিক করবেন। তারপর এবিসিডির উপরে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আমার যে নামটা আছে এই নামটা চেঞ্জ করে নেবেন। আমাদের অ্যাপ্লিকেশন নাম হচ্ছে টেলিকম, আমরা এখানে টেলিকম দিয়ে দেই। তারপর সেভ করে দেবেন। এখানে এই যে নাম্বার এগুলো আপনাদের কিছু চেঞ্জ করা লাগবে না। লোগো মাত্র এক জায়গায় চেঞ্জ করলে হবে। তারপর এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর আপনারা হোম পেজে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার পর এখানে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে 0 করে দেবেন। সিলেক্ট করে দেবেন। পর আপনারা এখানে হিস্ট্রিতে নিয়ে আসবে। হিস্ট্রি নিয়ে আসার পর এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আবার ক্লিক করবেন। তারপর হি হিস্ট্রি আপনারা 0 করে দেবেন। হিস্ট্রি 0 করে দিলে হিস্ট্রি 0 করার পর আপনারা মেইন যে প্রোফাইল পেজে নিয়ে আসবে। প্রোফাইল পেজে আসার পর আপনারা এখান থেকে যে ডেভেলপার নাম এই নামটা চেঞ্জ করে নেবেন। নামের উপরে একটা ক্লিক করবেন। তারপর এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এবিসিডির উপরে একটি ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে ডেভেলপার নাম ওইটার নামটা চেঞ্জ করে সেভ করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে আসবো। তারপর এখানে ওই প্রোফাইলের উপরে একটা ক্লিক করব। প্রোফাইলে আমরা 0 করে দেব। তারপর সিলেক্ট করে দেব। 0 করার পর আমাদের হেল্প লাইনে চলে আসবে। এখানে আমাদের যে ডেভেলপার নাম এই নামটা আমরা চেঞ্জ করে নেব। নামটা চেঞ্জ করার জন্য আবারও এবিসিডির উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। তারপর সেভ করে দেবেন। সেভ করার পর এখন আমাদের হোম পেজে যাওয়ার জন্য এখানে একটা ক্লিক করব। তারপর আমরা এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইলের উপরে একটা ক্লিক করব। তারপর উইথ এইটা ম্যাচ প্যান করে দেব। তারপর আবার এখানে একটা ক্লিক করে আবার হিস্টোরির উপরে একটা ক্লিক করব। হিস্টোরি এটা ম্যাচ প্যানেল করে দেবেন। তারপর আবার এখানে ক্লিক করে হোম পেজে আসবেন। তারপর এটা ম্যাচ প্যানেল করে দেবেন। তো হোম পেজে চলে আসবো। তারপর এই হোম পেজ থেকে আমি প্রতিটা পেজ আপনারা দেখেন টপ আপে আসবেন। টপ আপে আসার পর এখান থেকে আপনার যে ডেভেলপার নাম এটা আপনারা চেঞ্জ করে নেবেন। আর প্যাকেজে আসবো। প্যাকেজে কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই আপনাদের।
এগুলোর চেঞ্জ করার কোনো দরকার নেই। এগুলোর অল কাজ কমপ্লিট করে দিয়েছি আমি আপনাদের। এই ধরনের প্রজেক্ট ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনে অল কাস্টমাইজ কাজ শেষ। এখন আমাদের কাজ হয়েছে অ্যাডমিন প্যানেলের সাথে ইউজার অ্যাপস কানেক্ট করার জন্য। ফার্স্টে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে আসবেন, ফায়ারবেজে আসবেন। ফায়ারবেজে আসার পর এই ফায়ারবেজটা চেঞ্জ করে নেবেন। ফায়ারবেজটা কীভাবে চেঞ্জ করবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আপনারা ফায়ারবেজটা চেঞ্জ করে নেবেন। আর আমি ফায়ারবেসটি কিভাবে বসাইছি আপনারা স্ক্রিনশট মেরে নেবেন। এইভাবে ফায়ারবেসটি বসাবেন। ফায়ারবেসটি বসানোর পর আপনারা ব্যাগে আসার পর এখানে রান দিয়ে দেবেন। রান দিলে আপনাদের কিছু সময় ওয়েট করতে হবে। কিছু সময় ওয়েট করার পর তারপর ইনস্টল লেখা আসবে। তারপর আপনারা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি ব্যাগে আসি। ব্যাগে আসার পর আমরা এখন অ্যাডমিন প্ল্যানে কিভাবে কাজ করতে হয় ওইটা আমি আপনাদের দেখিয়ে দেব। অ্যাডমিন প্ল্যানে কাজ করার জন্য ফার্স্টে আবার এখানে ক্লিক করবেন। তারপর সেটিং ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশনের নাম, লোগো চেঞ্জ করে সেভ করে দেবেন। তারপর এই অ্যাডমিন প্যানেলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মেইন পেজ থেকে হোম পেজে আসবো। হোম পেজে আসার পর এখানে যে ডেভেলপার নাম, এই নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ক্লিক করবেন। তারপর এবিসিডির উপরে ক্লিক করে এখান থেকে আপনার ডেভেলপারের নামটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর সেভ করে দেবেন। তারপর এখানে অ্যাডমিন প্ল্যানে অল কাজ কমপ্লিট। এখন আপনাদের ইউজার অ্যাপসের সাথে অ্যাডমিন প্ল্যানে কানেক্ট করার জন্য আপনার থ্রি ডটে ক্লিক করবেন, লাইব্রেরিতে আসবেন, তারপর ফায়ারবেজে ক্লিক করবেন। ফায়ারবেজে ক্লিক করার পর সেম ফায়ারবেজ এখানে বসিয়ে দেবেন। আর ফায়ারবেজের ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি ফায়ারবেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাডমিন প্ল্যানের সাথে ইউজার অ্যাপস কানেক্ট করতে হয়, এ টু জেড ওই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই ছিল নতুন টেলিকম অ্যাপ্লিকেশন। তো এই ধরনের অ্যাপ্লিকেশনের প্রজেক্ট ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব লো প্রাইসে এই ধরনের প্রজেক্ট ফাইল আমি সেল দেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।